ধনী অভিনেত্রীর সাথে আমাকে অ্যাটলিস্ট মানুষ মানে বলে পাশে করে, সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া। অনেস্টলি সিনেমার অ্যাপ্রোচ আমি পেয়েছি, বলে ফেললে তো একটা সিনেমা করা হয়ে গেল না। আসলে আমার ক্যারেক্টারের রিলেভেন্সটা খুব থাকতে হবে, তাই না? যেমন আমার এখন হচ্ছে কোনো অফিসিয়াল, আগে আমার একটা ওয়েবসাইট পেজ ছিল, তো ওটাও নেই। আমি আসলে জানি না আমি কাকে ক্ষতি করেছি। অবশ্যই ভালো লাগে, আর আমার কাছে সবথেকে যেটা বেশি ভালো লাগে যে আমাকে এমন কারোর সাথে কম্পেয়ার বলবো না, আসলে কারোর সাথে কারো তুলনা হয় না। মেহজাবিন আপু অনেক বড় একজন আর্টিস্ট, আমার অনেক সিনিয়র, তো বাট ভালো লাগে যখন আসলে তার মতন একজন ধনী অভিনেত্রীর সাথে আমাকে অ্যাটলিস্ট মানুষ মানে বলে পাশে করে, সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবসময় বলি মেহজাবিন আপু আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবার জন্য আসলে একটা এক্সাম্পল। তার ক্যারিয়ার গ্রোথ, তার কাজের প্রতি অনেস্টি, এটা আসলে আমাদের সবার নেওয়া উচিত ভালো কিছু। অনেস্টলি সিনেমার অ্যাপ্রোচ আমি পেয়েছি, বাট হয় কি, যেটা বললাম, সিনেমা আসলে অনেক বড় রেসপন্সিবিলিটি, অনেক মানে প্রিপারেশনের ব্যাপার থাকে। সো সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হয় যে হয়তো সবকিছু কনভিন্সিং লাগছে, দেন হচ্ছে আমার স্টোরিটা একটু সিনেমা করার আগে আমার কাছে মনে হয় যে কোন স্টোরি করছি, অ্যাট দ্য সেম টাইম আমি কি ক্যারেক্টার প্লে করছি, খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে বলে ফেললে তো একটা সিনেমা করা হয়ে গেল না। আসলে আমার ক্যারেক্টারের রিলেভেন্সটা খুব থাকতে হবে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যখন মনে হবে যে আসলে এই চরিত্রটার জন্যই আমি ওয়েটটা করেছি আর এটা ওর টিপ, তখন আমি ইনশাল্লাহ না। যেটা বললাম আসলে সিনেমা ওটিটি, সিনেমাটা একদম ডিফারেন্ট, সিনেমাটা আরো টাইম কনজিউমিং, বাট ওটিটিতেও তো আসলে নাটকটা যেহেতু রেগুলার করা হয়, তো এখন আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আমরা কি কাজ করবো, কোন ধরনের কাজ করবো। বাট ওটিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয়, আমার যেহেতু শুরু, আমার ফার্স্ট, তো আমি একটু ভালো কোনো গল্পে এক্সেপশনাল কিছু দিয়ে করতে চাই। আর আমি সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ওটিটি যে আসে এমনও না, খুবই আনফর্চুনেট। আমি রিসেন্টলি দেখেছি আমাদেরই কিছু করা চ্যানেলে হচ্ছে একটা কাজ রি-আপলোড করা হচ্ছে অন্য নাম দিয়ে। আমার কাছে এটাতে মনে হয় এটা আমাদের অডিয়েন্সের সাথে এক ধরনের বিট্রে করা হয়, কারণ তারা আসলে মুখে থাকে একটা কাজ আমাদের দেখার জন্য। সো নতুন থাম্বনেইল দিয়ে সেম কাজে আরেকবার নতুন নামে দেওয়াটা, এটা খুবই ডিসঅনেস্ট, নিজের কাজের প্রতি নিজে ডিসঅনেস্ট। আমার কাছে মনে হয় দায়বদ্ধতা বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম এটা আমার জন্য একটা অনেক বড় ব্লেসিং যে মানুষ আমাকে এত ভালোবাসে। এটা তো সবাই আসলে চেয়েও পায় না। তো আমি জায়গাটা যেহেতু অ্যাচিভ করতে পেরেছি, আমি চাই আমি আরো রেসপন্সিবল হই, মানুষ আমার থেকে যে প্রত্যাশাটা করে আমি যেন এটা আরো ফুলফিল করতে পারি। সো আপনারা আমার জন্য বসেছিলেন, আমি খুবই খুবই থ্যাঙ্কফুল, এন্ড আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে 100% হচ্ছে আপনাদেরকে ওই সম্মানটা বা অনারটা করার। এটা অবশ্যই উচিত না। এটাতে আসলে হয় কি, আমাদেরই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয় সোশ্যাল মিডিয়াতে, আমাদের অথেন্টিক পেজটা বা প্রোফাইলটা পায় না। যেমন আমার এখন হচ্ছে কোনো অফিসিয়াল, আগে আমার একটা ওয়েবসাইট পেজ ছিল, তো ওটাও নেই। আমি আসলে জানি না আমি কাকে ক্ষতি করেছি। তো আমার পেজ প্রোফাইল কোনোটাই নেই, নতুন আমি একটা পেজ রান করেছি। বাট একটা হয় কি 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার, তো অনেক বছর টাইম ইনভেস্ট করতে হয়, একটা পেজ হোক প্রোফাইল হোক, প্রত্যেকেই আসলে তার জায়গাটা অনেক পরিশ্রম দিয়ে অর্জন করে। সো এই জিনিসগুলো আসলে করা উচিত না, কারণ আপনি যার সাথে যেরকম করবেন, হয়তো আপনার সাথে সে রিভেঞ্জ না নেক, বাট সামহাউ আপনার সাথে খারাপ হবেই। সো কারো আসলে খারাপ করা উচিত না। পথে হলো পরিচয়, পথে হলো দেরি, দুইটা কাজই আমার জন্য আসলে আমার ক্যারিয়ারের অনেক একটা বড় মানে পার্ট জুড়ে আছে। পথে হলো দেরি স্পেশালি আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। আমার অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেড়ে গেছে আফটার দ্যাট ওয়ার্ক। সো ওই জায়গা থেকে আসলে আমি আমার যে ডিরেক্টর জাকারিয়া শৌখিন ভাইয়া, আমার কো-আর্টিস্ট জিয়াল ফারুক অপূর্ব ভাইয়া, আমি এদের কাছে অলওয়েজ গ্রেটফুল থাকবো যে আমাকে ওই চরিত্রটা দিয়েছে বিশ্বাস করে, আর আমি ওইটাকে বিলিভেবল করে, আমি জানি কতটুকু করতে পেরেছি, বাট আমার অডিয়েন্স আমার ক্যারেক্টারটুকু পছন্দ হয়েছে। সো এটাই মানে খুব স্পেশাল একটা কাজ আমার জন্য। পথে হলো দেখা যখন আমার ডিরেক্টর চাবে বা হচ্ছে সময় সুযোগ যখন হবে তখন আর কি ইনশাআল্লাহ। আমি রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের একটা কাজ করেছিলাম রঙিন আশা, তারপর হচ্ছে বিকিজার ভাইয়ের একটা কাজ করেছিলাম চিহ্ন, যেটা নারী দিবসে হচ্ছে রিলিজ হয়েছিল। সো এগুলো কাইন্ড অফ একটু হচ্ছে নারী কেন্দ্রিকই বলা যায়, বাট আমি আরো বেশ কিছু কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি। তো আমি ট্রাই করছি যতটুকু আর কি ভ্যারিয়েশন আনা যায়।